নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 36 দিন, গত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক তরুণীর যে ভয়াবহ মৃত্যু, সেই মৃত্যুর বিচার চেয়ে রাজ্য কেন গোটা দেশে, এমনকি বাইরেও বিদেশের বহু রাষ্ট্রে, বহু দেশে প্রতিবাদ বিক্ষোভ ধ্বনিত হয়েছে। এবং আজকে সেই আর.জি. করে যারা আন্দোলন করছেন তারা বলছেন অবিচারের 37 দিন এখনও তারা বিচার পাননি। তবে বিভিন্ন নিষ্ফলা বৈঠকের পর আজকে অবশেষে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হচ্ছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন শর্ত, সমস্ত কিছুকে এই শর্তের জটিলতাকে নিয়েই অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হচ্ছে। 34 জন জুনিয়র ডাক্তার এবং তাদের 2 জন স্টেনোগ্রাফার প্রতিনিধি আছেন। কারণ আজকের বৈঠকে যা আলোচনা হবে সেটা মিনিটস আকারে বা কার্য বিবরণী আকারে সেটাকে লিপিবদ্ধ করা হবে। এবং সেই কারণে জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা 2 জন স্টেনোগ্রাফার নিয়ে গেছেন, যাতে গোটা আলোচনাটাকে এখানে লিপিবদ্ধ করে তারপর সেখানে দুপক্ষের সই থাকবে এবং সেটা প্রকাশ্যে আনা হবে। এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা পরিষ্কার ভাষায় বলে গেছেন সল্টলেক সেক্টর 5 থেকে বেরোনোর সময় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাই আলোচনা হোক না কেন, তার সিদ্ধান্ত তারা একমাত্র সল্টলেক সেক্টর 5-এ যে আরও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন তাদের সঙ্গে আলোচনা করার পরেই তারা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। অর্থাৎ তারা কাজে ফিরবেন নাকি তারা এখনও আন্দোলন চালিয়ে যাবেন। কারণ গত মঙ্গলবার থেকে সল্টলেক সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের সামনে রাতভর এই হাজারো জুনিয়র ডাক্তাররা তারা ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করেই, তীব্র প্রাকৃতিক বিপর্যয়, রাতের বেলায় প্রচণ্ড বৃষ্টি, সমস্ত কিছু উপেক্ষা করেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাদের পাশে অকুণ্ঠ সাধারণ মানুষ সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। মানে একবার যদি দেখেন যে খাবারের কোনো অভাব নেই, এত খাবার আসছে, যে মানুষ আসছেন এই আন্দোলনের পাশে প্রত্যেকে কিছু না কিছু খাবার আনছেন। বিভিন্ন ডেকোরেটর সংস্থা তারা বিনামূল্যে এই ত্রিপল, পেডেস্টাল ফ্যান, চৌকি সে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। কেউ ওআরএস নিয়ে আসছেন, কেউ বা ত্রিপল নিয়ে আসছেন, কেউ ব্লিচিং পাউডার, কেউ ফিনাইল, কেউ কিছু নিয়ে বাদ নেই। সাধারণ মানুষের এই অকুণ্ঠ সমর্থন পেয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনিও চান যে অবিলম্বে যেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা কাজে ফিরবেন তখনই যখন তাদের সহকর্মী ওই চিকিৎসক তরুণী বিচার পাবে। এবং কলকাতার পুলিশ কমিশনার যেভাবে এই গোটা ঘটনার পেছনে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের অন্যতম অংশ হচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার। এবং সেই কারণে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, তাদের 3 জনকে পদত্যাগ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালীঘাটে উৎকণ্ঠিত সাধারণ মানুষ তারা যেমন এখানে ভিড় জমিয়েছেন, প্রত্যেকে চাইছেন যে কি হয়, এই বৈঠকের কি সিদ্ধান্ত হয়। বহু মানুষ এসেছেন এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে। একদম কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেখানেও বহু মানুষ এসেছেন এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কেউ গোলাপ ফুল নিয়েও এসেছেন। মানে একদম কালীঘাটের মুখে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই দৃশ্য হয়তো সত্যি অভাবনীয়। একদম গোলাপ। আপনি কোথা থেকে এসেছেন? নিউ আলিপুর থেকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এইরকমভাবে গোলাপ ফুল নিয়ে কেন? আমরা ডক্টরদের পক্ষের জন্য এসেছি, ডক্টরদের সঙ্গে এসেছি। আমরা চাইছি যাতে আমরা জাস্টিসের সঙ্গে সঙ্গে সেফটিও পাই। সেফটি দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো আমরা আশা রাখি উনি বিচার করবেন। এবং দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে এরকমভাবে গোলাপ ফুল নিয়ে সপরিবারে এরা প্রত্যেকে এসেছেন, সপরিবারে এসেছেন। যে জুনিয়র ডাক্তাররা আশা করছেন যে তারা সুবিচার পাবেন এবং সেই কারণে এই পরিবার এসেছেন গোলাপ ফুল নিয়ে। এই গোলাপগুলো কাকে দেবেন? জুনিয়র ডাক্তার। এবং এই জুনিয়র ডাক্তাররা এই বৈঠক থেকে বেরোনোর পরই এই গোলাপ ফুল
তুলে দেওয়া হবে। এই আন্দোলন হবে। আমরা আশাবাদী এই আজকে তারা আশাবাদী হাসি আছি। মুখে বেরোক, সেটাই আমরা চাই। আমরা তারা চাই- আজকে হাসি মুখে বেরোক, সফল হোক মিটিংটা, এটাই আমরা চাই। যে দুবার এবং হতে এই যে পারলো না। এই যে 35-36 দিন ধরে তারা রাস্তায় পড়ে আছে, সেই অচল অবস্থাটা কেটে উঠুক, তারাও একটা সুস্থ জীবনযাপন করুক, হসপিটালে ফিরুক, তারা যে প্রফেশনে আছে সেই প্রফেশনে কাজকর্ম করুক এবং আমরাও সেফটি পাই, এটাই চাই। দুপক্ষের তরফ থেকে একটা মীমাংসা হোক এবং একটা ভালো ফল বেরোক। আজকে আমরা চাই তারা হাসি মুখে বেরোক এবং তাদের হাতে এইগুলো গোলাপ ধরানো। আমাদের যত সামান্য এটা আমরা এবং সত্যি আমরাও প্রত্যেকে হয়তো চাই যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক, কারণ এইভাবে এবং ওই যে নির্যাতিতা ধর্ষিতা যে তরুণী, সেই চিকিৎসক তরুণী যেন সত্যি বিচার পায়। এই বিচারের দাবিতে শুধু বাংলার মানুষ নয়, গোটা দেশের মানুষ, এমনকি বিদেশের বিভিন্ন দেশে সেখানেও মানুষ একজোট হয়েছেন এবং প্রতিবাদ ধ্বনিত হচ্ছে যে এই আরজি করের এই চিকিৎসক তরুণীর এই মৃত্যুর ঘটনায় প্রত্যেকে বলছেন যে তারা বিচার চাইছেন। এবং এখন আর উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে উই ডিমান্ড জাস্টিস। এবং সেই সত্যি দাবি, এই দাবির সমর্থনে দেখা যাচ্ছে যে কালীঘাটে হয়তো একসময় মানে এইরকমভাবে যে মানে সাধারণ মানুষের এরকমভাবে সামনে আসতে পারতেন না, তারাও আজকে এইভাবেই সামনে আসছেন এবং এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সমর্থনে এখানে মানুষ জড়ো হয়েছেন এবং তারা চাইছেন, প্রত্যেকেই মানুষ চাইছেন যে খুব দ্রুত যেন সমাধান সূত্র বেরিয়ে আসে। একদিকে যেমন এই আরজি করের মৃত চিকিৎসক তরুণী, তার যেন বিচার হয়, সঠিক বিচার, এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তাররাও যেন কাজে ফেরে। প্রত্যেকেই এই দাবিতে রয়েছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ ভিড় করেছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আগামীকাল বিশ্বকর্মা পুজো, কে বলবে যে কারিগরের দেবতার পুজো, এবং সেই পুজো নিয়ে এখনও রাজ্য জুড়ে কিন্তু কোনো মাতোয়ারা নেই, বরং মানুষ চাইছেন যে অবিলম্বে এই আরজি কর যে ঘটনা, সেই ঘটনার প্রকৃত বিচার, এবং সেই বিচারের দাবিতে স্লোগান উঠছে যে উৎসব না রাজপথ। মানুষ বলছেন রাজপথ, স্লোগান উঠছে উৎসব নয় রাজপথ। এবং সেই স্লোগানে যেমন সল্টলেক সেক্টর 5 মুখরিত স্লোগানে গানে, তেমনভাবেই এই কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আজকে বাড়িতে যে বৈঠক, সেই বৈঠকের দিকেও অসীম আগ্রহে তাকিয়ে আছেন মানুষ যে এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত বেরোয়। আমরা অবশ্যই আপনাদেরকে সত্যনিষ্ঠভাবে, তথ্যনিষ্ঠভাবে জানাতে থাকবো যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তার সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত উঠে আসলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।